বন্ধুরা একটু ভেবে দেখুন তো, আপনি ভ্যান নিয়ে ঘুরছেন একটা নির্জন জায়গায় যেখানে 30-40 বছর যাননি, হঠাৎ সেখানে গেলেন, হঠাৎ পথ আগলে একটি লোক দাঁড়িয়ে পড়লো এবং তার বলল যে আপনার সেই কথাটা এখনো মনে রাখছি, সেই নাটকের কথা এখনো ভুলতে পারি না। ভেবে দেখুন তো কেমন বিষয়টি। এই বিষয় নিয়ে আমাদের আজকে পর্ব, একটু দেখুন, থাকুন আমাদের সঙ্গে। আমাদের ডাক দিলেন, কি জন্য ডাক দিলেন? আপনার ওই নাটকটাকে আমি আমার অন্তরে ধারণ করে রাখছি। অন্ধগলির মোড়, আজ থেকে 45 বছর আগেকার কথা বলছি। কোন বেতার থেকে হয়েছিল? খুলনা বেতার থেকে অন্ধগলির, হ্যাঁ 45 বছর আগের ঘটনা। 45 বছর আগে। ঠিক আছে ফজলু ভাই, আমরা একসাথে নাটক লিখতাম। হ্যাঁ, ফজলু ভাই নিয়ে আমরা একসাথে নাটক লিখছি, আমরা রাত্রের বসে নাটক লিখছি, অভিনয় করছি। তখন আমি তো রাজশাহী বেতারে নাটক লিখতাম, খুলনা, বিভিন্ন সিলেটে লিখতাম, কিন্তু বেসিক্যালি আমি তখন ইউনিভার্সিটি পড়তাম। হ্যাঁ, তখন বয়স কত আপনার? আমার বয়স তখন 15 থেকে 16 ভিতরে। এটা এটা এই বিষয়ে এই 15-16 বছর একজন যুবকও হয়নি বলা যায়। তখন আমি তো উপযুক্ত হইনি, কিশোর। সে 40 বছর আগে একটা নাটক দেখছে, রেডিও নাটক, আমার লেখা নাটক, এবং সেটা সে আমাকে ধারণ করে রাখছে নিজের মধ্যে। এটা এই এলাকার লোক হিসাবে এটা তো আমাদের একটা গর্ব, সেই জন্য এটা মনের কাছে সবসময় আছে। এটা কিন্তু আমার পরম পাওয়া। আমি আজও গল্প করি সাউলপালের কাছে যে বাবা, 2-2 4 হয়, এটা যে পেটে আছে সেও জানে, যে গর্বে থেকে ভূমিষ্ঠ আছে সেও জানে, পাগলেও জানে, কিন্তু তারপরও 2-2 ক্ষেত্র বিশেষ 3 অথবা 5 হয়। এই কথাটা আমি বুঝাতে চাইছি অনেককে। খুব ভালো লাগলো যে এত বছরও অন্ধগলির মোড় নাটক লিখছিলাম, অনেকগুলো নাটক লিখছিলাম, তার মধ্যে অন্ধগলির মোড় খুলনা বেতারে প্রচারিত হয়েছে। এই নাটকটার কথা মনে রাখছেন এবং আমাকে মনে রাখছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।